অনেকের কৌতূহল চীনের মানুষের খাদ্যাভ্যাস নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো চীনের মানুষ কি ধরনের স্ট্রিট ফুড খেতে পছন্দ করে। আমি এখন আছি চীনের চ্যাংদু শহর থেকে অনেক দূরে শিপু নাইট মার্কেট নামের একটি এরিয়াতে, এবং এই জায়গাটিতে সন্ধ্যার পর পুরো চ্যাংদু শহরের মানুষ আসে এখানে স্ট্রিট ফুড উপভোগ করার জন্য। আমি যতদূর শুনেছি এই জায়গায় সাপ, ব্যাঙ, কচ্ছপ, তেলাপোকা, ইঁদুর এমন কিছু নেই যার বারবিকিউ পাওয়া যায় না। চলুন আজকে আমরা এক্সপ্লোর করি এই জায়গাটি। চ্যাংদুর প্রাণকেন্দ্র থেকে মেট্রোয় কিছুটা দূরে শিপু নাইট মার্কেট। দিনের বেলা যেখানে সাধারণ একটা চীনা পাড়া, রাত নামলেই সেখানে জ্বলে ওঠে নিয়ন আলোর এক সাইবার পাঙ্ক জগৎ। এখানে শুধু খাবার নয়, এখানে অন্যরকম এক এনার্জি। তরুণ তরুণীদের হাসি, স্টলের সামনে লম্বা লাইন, আর বাতাসে মশলার ঘ্রাণ, সব মিলিয়ে এক ভিন্ন পৃথিবী। চারপাশে চাইনিজ ফাস্টফুড থেকে শুরু করে স্করপিয়ন, বিচ্ছু, এমনকি চুলের সবজি পর্যন্ত পাওয়া যায়। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা স্বর্গ। রাস্তাটি কয়েক কিলোমিটার লম্বা এবং এখানে দুই দিক থেকে শুধু স্ট্রিট ফুড, স্ট্রিট ফুড, স্ট্রিট ফুড। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই জায়গা স্বর্গ। আর যারা খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে চান না তাদের জন্য আছে অসংখ্য মজার স্ট্রিট ফুড। গ্রিল করা স্কুইড থেকে শুরু করে মিষ্টি আইসক্রিম, মুচি। শুধু খাবারই নয়, এখানকার ভিড়, আলো আর উৎসবের মেজাজ, সব কিছু মিলিয়ে এক অভূতপূর্ব অভিজ্ঞতা। চ্যাংদুতে এলে রাতের বেলা শিপু নাইট মার্কেট না গেলে মনে হবে কিছুই দেখলেন না। এখানে সব কিছুই এক্সপেরিমেন্টের জন্য প্রস্তুত। যারা স্ট্রিট ফুড পছন্দ করেন তাদের জন্য জায়গাটি একটি প্যারাডাইস। চীনে খাবার শুধু পেট ভরানোর মাধ্যম নয়, এটি একটি সংস্কৃতি, একটা অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতার সবচেয়ে চমকপ্রদ দিক হলো এখানকার ডিফারেন্ট খাদ্যাভ্যাস। শামুক থেকে শুরু করে ঝিনুক, বিচ্ছু, এমনকি নানা ধরনের পোকামাকড়, এসব এখানে নিত্যদিনের খাবার। চাইনিজরা বিশ্বাস করেন যা লেজ বা পা দিয়ে হাঁটে, উড়ে বা হামাগুড়ি দেয়, তার সবই খাওয়ার যোগ্য, যদি ঠিকমতো রান্না করা যায়। রাস্তার স্টলে দেখবেন স্করপিয়ন ভাজা হচ্ছে ক্রিস্পি করে, ঝিনুকের স্কিওয়ার আর শামুকের মশলাদার ঝোল, সব যেন এক বিশাল খাবারের মেলা। অনেকের কাছে এটা অদ্ভুত লাগতে পারে, কিন্তু চাইনিজদের কাছে এগুলো প্রোটিনের দারুণ উৎস। আর চাইনিজদের কাছে এগুলো হলো প্রাচীন শতাব্দীর ঐতিহ্যের অংশ। পশ্চিমা বিশ্ব যেখানে গরুর মাংস আর মুরগির মাংস খায়, চাইনিজরা সেখানে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, স্বাদ, টেক্সচার আর পুষ্টির নতুন মাত্রা খুঁজতে। আর এই ডিফারেন্ট খাদ্যাভ্যাসের সবচেয়ে বড় মজা হলো আপনি কখনো জানেন না পরের কামড়ে কী স্বাদ পাবেন। এটাই চীনের স্ট্রিট ফুডের আসল ম্যাজিক। আমি এখন খুঁজে চলেছি এই সিটির মানুষের সব থেকে প্রিয় তেলাপোকার ডিপ ফ্রাই কোন স্টলে পাওয়া যায়, এবং আমি মনে মনে চিন্তা করেছি যদি তেলাপোকার ডিপ ফ্রাই পাই তাহলে আমি আজকে জীবনের প্রথমবারের জন্য টেস্ট করে দেখব। চাইনিজরা কখনো খাবারকে সীমাবদ্ধ রাখেনি। দেখতে অদ্ভুত লাগলেও চাইনিজরা বিশ্বাস করে যা কিছু প্রকৃতি দেয় তার সবই খাওয়ার যোগ্য। আর এটাই চীনের স্ট্রিট ফুডের আসল চমক। গ্রীষ্মকালে এলে চীনের রাস্তার স্টলে দেখবেন সিকাডা পোকা। চাইনিজরা এগুলোকে সংগ্রহ করে, ডিপ ফ্রাই করে আর মশলা মেখে বিক্রি করে। দেখতে ভয়ঙ্কর, কিন্তু চাইনিজদের কাছে এটা ক্রিস্পি স্ন্যাক্স।这边有1元1个的，这个是1块钱一个的啊，这个是1块多一点点的啊，这个是2块多一点点的啊，这边有2块5一个的啊，2元，这个有3块带一点点的，这个是4块一个的，那是哎每一个的价格的啊。
你们有张良吗？说什么？张良。酱料？对。对呀、哦，有吗？有啊。অবশেষে আমি পেয়ে গেলাম তেলাপোকা ডিপ ফ্রাই। এই স্টলটিতে তেলাপোকা পাওয়া যায়। চলুন আজকে আমরা টেস্ট করে দেখি তেলাপোকা খেতে কেমন লাগে। চীনের নাইট মার্কেটগুলোতে পা দিলেই নাকে আসে মশলার তীব্র ঘ্রাণ, আর সেই ঘ্রাণের উৎস হলো গানগুয়োচি। এটার স্বাদ একদম আসল সিচুয়ানিস, ঝাল আর লবণের সংমিশ্রণে মুখে লাগে অন্যরকম স্বাদ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি চাইলে গানগুয়োচিতে নিজের পছন্দের সবজি বা এক্সট্রা টপিং যোগ করতে পারেন। পুরো ব্যাপারটা যেন একদম আপনার পছন্দের কাস্টমাইজ খাবার। এই খাবারটির নাম গানগুয়োচি। এটা সিচুয়ান প্রভিন্সের খুবই ট্র্যাডিশনাল একটি খাবার এবং আমি খুবই পছন্দ করি। খাবারটি এত সুস্বাদু যে ইভেন আমি বাংলাদেশে গেলেও এই গানগুয়ো খুব মিস করি। দক্ষিণ চীনের বিশেষ খাবার বাঁশের পোকা। এই পোকাগুলো বাঁশের ভেতরে বাস করে, আর চাইনিজরা সেগুলো সংগ্রহ করে ফ্রাই করে খায়। দেখতে ছোট হলুদ রঙের, কিন্তু ভাজার পর ক্রিস্পি হয়ে যায়। চাইনিজরা বলে এটা নারকেলের মতো মিষ্টি স্বাদের। আপনি নিশ্চয়ই ভাবছেন, সত্যি? হ্যাঁ, অনেক পর্যটকই ট্রাই করে সারপ্রাইজড হয়েছেন। বিশেষ করে ইউনান আর সিচুয়ান প্রদেশে এই খাবার বেশ জনপ্রিয়। চীনের সবচেয়ে পরিচিত অদ্ভুত খাবার চিকেন ফুট বা মুরগির পা। চাইনিজরা মুরগির পা পরিষ্কার করে মশলা দিয়ে সিদ্ধ বা ডিপ ফ্রাই করে খায়। সিচুয়ানে তো স্পাইসি চিকেন ফুট খুব ফেমাস। অনেক বিদেশিরা প্রথমবার খেয়ে বলে এটা চিবনই কঠিন, কিন্তু চাইনিজরা এটা এতটাই পছন্দ করে যে বিয়ারের সাথে চমৎকার স্ন্যাক্স হিসেবে খায়। আমি এখন আছি একটি সি ফুড স্টলের সামনে। যারা সি ফুড খেতে পছন্দ করেন, এখানে এমন কিছু নেই শামুক ঝিনুক থেকে শুরু করে যা আপনি খাবেন না। চীনে ইঁদুর খাওয়া নিয়ে অনেক রকম গল্প আছে। ঘটনা হলো, ইঁদুর খাওয়া চীনের সবার মধ্যে সাধারণ নয়। এটা বিশেষ করে দক্ষিণের কিছু অঞ্চলে সীমাবদ্ধ। গুয়ান্তংয়ে কিছু মানুষের কাছে ইঁদুরের মাংস এখনও ঐতিহ্যবাহী খাবার, কিন্তু শহরের তরুণ প্রজন্মের কাছে এটা বিরল। সাপের স্যুপ। হ্যাঁ, চীনে সাপ দিয়েও স্যুপ বানানো হয়। বিশেষ করে ক্যান্টনিজ এলাকায় সাপের স্যুপ খুব বিখ্যাত। সাপের মাংস ভালো করে সিদ্ধ করে ঝোল বানানো হয়, স্বাদে মুরগির স্যুপের মতো, কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি। চাইনিজ ঐতিহ্যবাহী মেডিসিন বলা হয় সাপের স্যুপকে। এটি শরীর গরম রাখে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চাইনিজরা গরু ও শূকরের আন্ত্রিক খুব পছন্দ করে। হ্যাঁ, যে অংশ আমরা সাধারণত ফেলে দেই, তারা সেটা খুব ভালো করে পরিষ্কার করে মশলা দিয়ে রান্না করে। হুতিয়ান নামে একটি খাবার আছে, শূকরের আন্ত্রিক মরিচ আর মশলা দিয়ে ভাজা। শূকরের কান আরেকটি অদ্ভুত খাবার। চাইনিজরা শূকরের কান পরিষ্কার করে মশলা দিয়ে সিদ্ধ বা ভাজি করে খায়। শূকরের রক্ত দিয়ে বানানো টোফু, ব্লাড কেক। চাইনিজরা শূকরের রক্ত জমাট বাঁধিয়ে টুকরো টুকরো করে আর সেটা স্যুপ বা মশলার ঝোলে রান্না করে, দেখতে গাঢ় বাদামি বা কালো। বন্ধুরা, আমার মতো খাবার আর অ্যাডভেঞ্চার পছন্দ করেন? তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার পরের ব্লগ মিস না হয়। আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই নতুন ভিডিও আসবে আপনি জানতে পারবেন।